ইসকন নিয়ে কথা বলে দেখেন না, সংখ্যালঘুর পাওয়ার কারে বলে হারে হারে টের পাবে। যেই সপ্তাহে শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হয়েছে চিটাগং, শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে বয়ান দেওয়ার কারণে কয়েক ডজন ইমাম এবং খতিব তার চাকরি হারিয়েছে এক শুক্রবারে। তাহলে কারে সংখ্যালঘু বলবেন, কারে দুর্বল বলবেন বলেন না? ইসকন খুন করেছে, খুন। ওই খুনের বিরুদ্ধে খালি জুম্মায় ওয়াজ করেছে, আর কিচ্ছু না, খালি ওয়াজ। এই ওয়াজের দ্বারা কোনো ইসকনের কিচ্ছু হবে না, মানে ওয়াজের দ্বারা তার না জেলে ঢুকবে না তার বিচার হবে, কিচ্ছু না, খালি ওয়াজ, তাও নিজস্ব পরিসরে, বাইরে মাইক লাগিয়ে না। কেন ওয়াজ করলো? এজন্য কয়েক ডজন ইমাম খতিবের খেদমত হারিয়ে গিয়েছে। ওই নদীর পাড়ের বাড়ির যেমন স্থিরতা নাই, এই আছে তো এই নাই। গাভীন গায়ের যেমন ঠিক ঠিকানা নাই, এই বাচ্চা আছে তো এই ডেলিভারি কখন কি হবে না হবে ঠিক ঠিকানা নাই। মসজিদের ইমাম সাহেবদেরও হলো এই হালত, এই আছে তো এই নেই। অনেক ইমাম সাহেব দেখা যায়, হুজুর কয় বছর ধরে আছেন মসজিদে? এই তো 3-4 বছর হলো। তাহলে আপনার মাল সামানা কই? ওই ব্যাগের মধ্যেই দেখি সব সময় ব্যাগ রেডি, আর 2-1টা লুঙ্গি গামছা বাহিরে। কাহিনীটা কি? বললো দেখেন কি করব, এই আছি তো এই নাই, জোহরে আছি আসরে নাও থাকতে পারি। ওই সভাপতি সেক্রেটারির যদি কখনো কলিজায় লাগে বলবে হুজুর এই মুহূর্তে যান বের হয়ে। এমন মাজলুম এবং অবহেলিত শ্রেণী।